কোরআনের সঙ্গে লাগতে পারা বড় সৌভাগ্যের বিষয়। কারণ দুনিয়াতে যত জিনিস আমরা দেখি সব মাখলুক, সব আল্লাহর সৃষ্টি। একমাত্র কোরআন শরীফ আমরা দেখি, কিন্তু এটা আল্লাহর মাখলুক নয়, এটা আল্লাহর সিফাত। এই কথাটা কি বুঝতেছেন আপনারা? দুনিয়াতে যত জিনিস আমাদের নজরে আসে, সে আসমান, চন্দ্র, সূর্য, পাহাড়, নদী, নালা, গাছপালা, যত কিছু নজরে আসে সব মাখলুক, সব আল্লাহ তাআলার সৃষ্টি। কিন্তু কোরআনে পাক আল্লাহ তাআলার সৃষ্টি নয়, এটা আল্লাহর একটা গুণ, আল্লাহর কালাম। এই জন্য কোনো মাখলুকের নামে কসম করা যায় না। আপনি বলতে পারবেন না যে আসমানের কসম করি বলি, আমি পাহাড়ের কসম করি বলি, আমি আমার বাবার কসম করি বলি, আমি আমার মায়ের কসম করি বলি, এটা বলা যাবে না। কিন্তু এটা বলা যাবে আমি কোরআনের কসম করি বলি, বলা যাবে। কারণ কোরআন আল্লাহর গুণ, এটা আল্লাহর সিফাত। আল্লাহর যেরকম জাতের কসম করা যায়, আল্লাহর সিফাতের কসমও করা যায়। তাইলে আমাদের সামনে আছে কোরআন, আমাদের ঘরে আছে কোরআন, আমরা দেখি কোরআন, কিন্তু এই কোরআন ব্যতিক্রম ধর্মী একটা জিনিস, যেটা আল্লাহর গুণ। এজন্য কোরআনের মাঝে আমরা আল্লাহকে খুঁজি পাই। কোরআন তেলাওয়াত করতে গেলে আমরা আল্লাহর ঘ্রাণ খুঁজি পাই, আল্লাহকে পাই। কোরআনের মাঝে লুকিয়ে আছেন আমার আল্লাহ, কোরআনের মাঝে দেখা যায় আমার আল্লাহর গুণাবলী। এই জন্য হযরত সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি বিশ্বের সেরা একজন লেখক, গবেষক, যিনি তাফসির লিখেছেন ফি জিলালিল কোরআন। তাফসির লেখার শেষে উনি ভূমিকা লিখেছেন। ভূমিকা লিখতে গিয়ে উনি বলেন যে আমি কোরআনের এই তাফসির লেখার জন্য যে সময়টুকু কাটিয়েছি, যতদিন আমি কোরআনের সঙ্গে ছিলাম, মনে হয়েছে যে আমি আমার আল্লাহর সামনে বসা আছি। আল্লাহ তাআলা কখনো আমাকে হাজার হাজার বৎসর অতীতে নিয়ে গেছেন, সে আদম আলাইহিস সালামের সৃষ্টির কাহিনী দেখাচ্ছেন যে আল্লাহ তাআলা দুনিয়ার সব মাখলুক সৃষ্টি করেছেন একটা কুন শব্দ দিয়ে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলার নিয়ম হইল কোনো জিনিস যখন সৃষ্টি করতে চান তো কুন বলার সাথে সাথে সেটা হয়ে যায়। কিন্তু আদম আলাইহিস সালামকে কুন শব্দ দিয়ে সৃষ্টি করেননি, বরং আদম আলাইহিস সালামের এই শরীরের এই কাঠামো, এই অবয়ব, এই শরীরটা আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে তৈরি করেছেন। এই জন্য আমার যে ডিজাইন, আমার যে নকশা, এটা কার আঁকা? আল্লাহর আঁকা। আমার নাক এখানে, আমার চোখ যে এখানে, আমার কান যে এখানে, এইভাবে ফিটিংসটা, এই সেটিংটা, এটা কার? আমার আল্লাহর। কখনো আমাকে যে আদম আলাইহিস সালামের সৃষ্টির দেখাচ্ছেন, ফেরেশতাদেরকে সেজদার নির্দেশ দিয়েছেন যে যখন আমি ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন, ফেরেশতাদেরকে বলে দিয়েছেন যে আমি যখন এটাকে রেডি করব, এরপরে যখন রূহ দিয়ে দিব, তো তখন তোমরা তার সম্মানার্থে সেজদা করবে। সমস্ত ফেরেশতারা সেজদা করেছে। সেজদা করেনি শুধু একটা লোক, অহংকারের কারণে, সে হলো ইবলিস। তাকে ধ্বংস করেছে কিসে? সে অহংকার আমাদের ভিতরে কি আছে না নাই? আজকে এক মুরব্বী বলতেছিলেন যে এখন সালাম উঠে গেছে। সালাম উঠে যাওয়ার মূল কারণটা হলো রাস্তা দিয়ে হাঁটতে আমি ভাবি যে আমাকে সালাম দিবে সবাই, আমি কেন দেব? ভাবটা এরকম না যে আমি বড়, আমাকে সালাম দিবে। কিন্তু সালাম সওয়াব বেশি যিনি দেন তার, না যিনি জবাব দেন তিনি তার? যিনি সালাম দেন তার সওয়াব বেশি। আমাদের মাদ্রাসার সিলেবাসে সপ্তম শ্রেণীতে আগে একটা গল্প ছিল। গল্পের ভাবটা ছিল এরকম, কথাটা ছিল এরকম, ভাবার্থ এরকম যে আখি মাজিদ লা ইউসাল্লিমু আলা আহাদ, আমার ভাই মাজিদ কাউকে সালাম দেয় না। ফাক্কারতু ফি যালিকা কাসীরা, আমি বিষয়টি নিয়ে খুব চিন্তা করলাম। ঘরে সবাই তাকে বেয়াদব বলে, বাবাও বলে বেয়াদব, ঘরে সবাই সালাম দেয়, ও সালাম দেয় না। আম্মু বলে বেয়াদব, সবাই তাকে বেয়াদব ভাবে। তো আমি বিষয়টা নিয়ে চিন্তা করলাম যে সালাম দেয় না কেন। শেষ সিদ্ধান্ত নিলাম যে ইন্না সগীর ইয়াতাআল্লামু মিনাল কাবীর, যে আসলে ছোটরা শিখে কার কাছে?
বড়দের কাছে। তো আমি ভাবলাম যে ওকে আমি কিছু বলবো না, আমি ওকে সালাম দিয়ে দেব। তো ওকে দেখলেই আমি সালাম দেই। 1 সপ্তাহ না যেতে ওর অভ্যাস চেঞ্জ হয়ে গেছে। এখন সে যাকে দেখে তাকে কি করে, সালাম দেয়। আমি আমার লক্ষ্মীপুরের বাসায় আশপাশে যত বাচ্চারা আছে সব বাচ্চাদেরকে আমি সালাম দেই। এখন ঘটনা হয়ে গেছে এমন, পরিবেশ পরিস্থিতি হয়ে গেছে আমার বাসার আশপাশে এমন, আমি বাসার গেটটা খুললেই কোন বাচ্চা ছাদে আছে, কোন গা টয়লেটে আছে, কোন গা পেশাব করতে পড়ছে, যে হালে আছে চিৎকার দিয়ে আসসালামু আলাইকুম। মানে আশপাশের সব খবর হয়ে যায় যে হুজুর বাসার থেকে বাইরে হয়েছে। কারণ বাচ্চারা যেভাবে সালাম দেওয়া শুরু করে, এটা হয়েছে এমনি না, আগে আমি সালাম দেওয়া শুরু করছি, এখন বাচ্চাদের অভ্যাস গড়ে উঠছে। তাহলে এই যে সালাম দিতে আমরা পারি না, যে আমি বড় হুজুর, আমাকে সালাম দিবে মানুষে, আমি কেন সালাম দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অন্যের সালামের জন্য দাঁড়িয়ে থাকতেন না নিজে সালাম দিতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বড় সবাইকে সালাম দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, নিজেদেরকে পরস্পর ভালোবাসতে না শিখলে জান্নাতে যাবে না। কীরকম ঘোষণা? পরস্পর ভালোবাসতে না শিখলে জান্নাতে যাবে না। আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম, আমি কি এমন আমল শিখিয়ে দিব যে আমল করলে ভালোবাসা তোমাদের মধ্যে অটোমেটিক সৃষ্টি হয়েই যাবে? তো সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বালা ইয়া রাসূলুল্লাহ, বলেন। বলে যে আফসুস সালাম, বেশি বেশি করে সালাম দিবে, দেখবে যে সব মানুষ তোমাকে ভালোবাসতে শুরু করবে। এই জন্য অহংকার দূর করার একটা মেডিসিন, একটা প্রেসক্রিপশন, সেটা হলো পথে ঘাটে যাকে দেখি কি করব। তো সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা কখনো আমাকে সে অতিথি নিয়ে গেছেন, দেখাচ্ছেন সে আদম আলাইহিস সালামের ঘটনা কাহিনী, কখনো দেখাচ্ছেন হযরতে নূহ আলাইহিস সালামের সে কাহিনী, যে নূহ আলাইহিস সালামের আপন ছেলে কেনান, নূহ আলাইহিস সালামের ছেলে হয়েও সে আল্লাহর আযাব আর গজব থেকে বাঁচতে পারেনি। নূহ আলাইহিস সালাম তাকে বাঁচাইতে পারেনি, বরং ওই বন্যার সময় নূহ আলাইহিস সালাম বলছিলেন যে ইয়া বুনাইয়া ইরকাব মা'ানা, বাবা আমাদের সাথে নৌকায় উঠে আসো। সে বলতেছিল সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি নৌকায় উঠব না, আমি বড় পাহাড়ে উঠে যাব, পাহাড় আমাকে বাঁচাবে। নূহ আলাইহিস সালাম বলছিলেন লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ, আজকে আল্লাহর যে ঘোষণা সব কিছু তরিয়ে দিবে, ডুবিয়ে দিবে, সব কিছু পানিতে ভেসে যাবে, কেউ রক্ষা পাবে না এই নৌকায় উঠা ছাড়া। তুমি পাহাড়ে উঠিও আত্মরক্ষা করতে পারবে না। কখনো আমাকে সে সিনারি দেখাচ্ছেন, কখনো ইব্রাহিম আলাইহিস সালামের সে দৃশ্য দেখাচ্ছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ কীভাবে ষড়যন্ত্র করে আগুনে ফেলতেছে। জিবরাইল আলাইহিস সালাম ছুটে আসছেন, এসে বলতেছেন, আল্লাহর নবী, আমি আসছি আপনার সাহায্যের জন্য, আপনি বললেই আমি সাহায্য করতে পারি। বলে যে আমার আল্লাহ কি আমাকে এই মুহূর্তে দেখেন না? বলে দেখে। হয়তো আপনার দরকার নেই, আমার আল্লাহ যথেষ্ট। মিকাইল আলাইহিস সালাম ছুটে আসছেন যে আপনি আগুনে পড়তেছেন, এখনই আগুনে ফেলবে আপনাকে, আমি এই মুহূর্তে বৃষ্টি দিয়ে সব ভাসিয়ে দিব, সব তলাইয়া ফেলবো, আপনি শুধু বললেই হইল। বলে আমার আল্লাহ কি আমাকে দেখতেছেন? বলে যে অবশ্যই দেখতেছে। বলে যে আমার আল্লাহ যথেষ্ট। উনি আগুনে যখন ফেলতেছিল তো একটা কথাই বলছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু। কাজে বিপদ আপদ আমাদের মাঝে মধ্যে ঘটে যায় না? কোনো সময় হঠাৎ করে একটা সমস্যা দেখা দিছে, আল্লাহর কাছে সরাসরি সাহায্য চাওয়ার জন্য দোয়া, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সরাসরি সাহায্য আসবে কার কাছ থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে জেহাদে দান মোবারক শহীদ হয়ে গেছে। মাথার হেলমেট কড়া দুই সাইডে মাথার ভিতরে ঢুকে সারা চেহারা, পুরা চেহারা রক্তাক্ত হয়ে গেছে, জামা বুক সব ভেসে যাচ্ছে রক্তে। এই অবস্থা উহুদের জেহাদে সাহাবায়ে কেরামের মধ্যে 70 জন শহীদ হয়ে গেছেন। আর অনেকেই এত বেশি ক্ষত বিক্ষত আহত যে নড়ার শক্তি নাই। ঠিক এই মুহূর্তে কাফেররা কতটুকু গিয়ে হঠাৎ করে তাদের মনের মধ্যে একটা শয়তানি ভাব জন্মিছে যে ভুল হয়ে গেছে, আর একটু আগে বেড়ে মদিনা শরীফ ঢুকে সব মুসলমানগুলিকে একসাথে শেষ করে আসলে বারবার আর মদিনা আক্রমণ করা লাগতো না।
আজকে যে সুযোগ এটা হাতছাড়া করে ফেলছি আমরা, তো আবার চলে আসি, আবার আসি। এখন সবাই দুর্বল, এই অবস্থায় আক্রমণ করতে সুবিধা। এর মধ্যে একটা লোক পথিক, সে সিরিয়া যাচ্ছে, একা মানুষ, ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছে, দ্রুত চলে যাবে। ওকে বলল যে তুমি মদিনা শরীফ উপর দিয়ে যাওয়ার সময় খবরটা বলে দিবে যে আমরা আসতেছি। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ওই লোকটা এসে যখন বলল যে মক্কার কাফেররা সব জড়ো হয়ে গেছে, আসতেছে, শোনা মাত্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কি দোয়া? হাসবুনাল্লাহু। বাস মদিনা শরীফে দোয়াটা পড়ছেন, এটার অ্যাকশন কাফেরদের কলবের মধ্যে গিয়ে ধাক্কা লাগবে। ওরা আর এক কদম আগে বাড়তে সাহস করে নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন গতকালকে যে অবস্থায় ছিল ওই অবস্থায় সব আমার সাথে তৈরি হও। ওনারা সামনে গিয়ে হামরাউল আসাদ নামক এক জায়গায় পৌঁছে ওখানে অনেক একটা বাজার পেয়েছিলেন, ওই বাজারে কিছু কিনা বেচা করে অনেক লাভবান হয়ে মদিনা শরীফ ফিরে আসছেন। আল্লাহ তাআলা বলেন ফানকালাবু বিনিমাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন লাম ইয়ামসাসহুম সু। তারা অনেক মাল সম্পদ টাকা পয়সা নিয়ে ওরা ব্যবসা করে চলে আসছে, কোনো অসুবিধা হয়নি তাদের। দোয়াটা ছিল কি? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তো হযরত সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন কখনো আমাকে নিয়ে যাচ্ছেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী দেখানোর জন্য, কখনো আমাকে নিয়ে গেছেন সেই মিশরের লোহিত সাগরের পাড়ে, কিভাবে 6 লক্ষ বনু ইসরাইলকে ফেরাউন এবং তার বাহিনীর হাত থেকে লোহিত সাগর আল্লাহ তাআলা রাস্তা করে দিয়ে কিভাবে পার করে দিয়েছেন, আর একই সাগরে কিভাবে ফেরাউনের বাহিনীকে আল্লাহ তাআলা ডুবিয়ে মারছেন, ওই সিনারি আমাকে দেখাচ্ছেন। কখনো হযরত ঈসা আলাইহিস সালামের কাহিনী দেখাচ্ছেন, ঈসা আলাইহিস সালামের আম্মার বিয়ে হয় নাই, আর বড় হুজুরের মেয়ে হযরতে মরিয়ম, হযরতে ইমরানের মেয়ে। তো বড় হুজুরের মেয়ে বিয়ে ছাড়া সন্তান, এটা সারা দুনিয়ায় রটে গেছে যে কি কারবার, হুজুরের মেয়ের বিয়ে ছাড়া সন্তান। দৌড়ে আসছে মানুষ, বলতেছি ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাওয়িন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও মরিয়ম, ও হারুনের বোন। মরিয়মের আর কোনো ভাই বোনে নাই, কারণ মরিয়ম তো ইমরান বুড়ো বয়সে আল্লাহর কাছে কান্নাকাটি করি আল্লাহ থেকে মঞ্জুর করে আনিছে। মেয়েটা হওয়ার আগেই বাপ মারা গেছে, তো মরিয়মের আর কোনো ভাই বোনে নাই। কিন্তু মানুষ বলতেছে কি ও হারুনের বোন। হারুন আসলো কই থেকে আবার? আমারও খুঁজে পেল কেমন এখানে আবার? ইয়া উখতা হারুন, ও হারুনের বোন। কারণ মূসা আলাইহিস সালামের এক বোনের নাম মরিয়ম, আর মূসা আলাইহিস সালামের ভাই বড় হলো হারুন, কাজে ওই হারুন আলাইহিস সালামের বোন মরিয়ম আর এই মরিয়মের স্বভাব চরিত্রে হুবহু মিল আছে। এর জন্য মানুষ বলতো এই মরিয়মকে হারুনের বোন, কারণ হারুন আলাইহিস সালামের বোন মরিয়ম যেরকম এই মরিয়মও ওই রকম। বলতেছে ও হারুন আলাইহিস সালামের বোন, তোমার আব্বা বড় নেককার পরহেজগার মানুষ, আমাদের এলাকার সবচেয়ে বড় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তোমার আম্মা হান্না সে অত্যন্ত বুজুর্গ মহিলা, তুমি এই কাম কেমনে করলে? বিয়ে ছাড়া তোমার সন্তান হলো কেমনে? ফাশারাত ইলাই, মরিয়ম শুধু মুখে কথা বন্ধ, বলতেছে তাও ইশারা বলতেছে ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, বলছে যে আমি নিয়ত করছি কথা বলবো না। ফালা নুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা, কারোর সাথে কোনো কথা বন্ধ, আমার কথা বলবো না। মুখে কথা বলে না, শুধু ইশারা করে। এখন সবাই বলে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, ছোট বাচ্চা এই মাত্র জন্মিছে, তার সঙ্গে কথা বলবো কেমনে? কিন্তু উনি বারবার ইশারা করে, যা বলার কে বলবে? বাচ্চাই বলবে। এখন বাচ্চাই বলা শুরু করছে ইন্নী আব্দুল্লাহ, ও দুনিয়ার মানুষ, কিছুদিন না যেতে তোমরা আমারে আল্লাহর বেটা বানাইবা, আল্লাহ বানাইবা। এই জন্য শুনি রাখো, আমি আল্লাহ নই, আল্লাহর বেটাও নই, আমি আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা আমাকে ইনজিল কিতাব দিয়ে দুনিয়াতে পাঠাইছে, আমাকে নবী বানাইয়া পাঠাইছে। কথা বলা শুরু করছেন। এখন মানুষ দেখতে আসে,
চোখওয়ালা আসে, অন্ধ আসে। তো অন্ধ তো দেখে না, তো অন্ধ বলতেছে যে কই বাচ্চাটা কই, হুজুরের মেয়ের যে বাচ্চা হয়েছে আজীব এক বাচ্চা কই। তো অন্ধরে একজনে হাত লাগাই দিছে বাচ্চা এটা, অন্ধ হাত লাগার সাথে সাথে চোখ খুলে গেছে। এখন অন্ধর আসতে শুরু করছে, যে হাত লাগায় সে ভালো হয়ে যায়, যে হাত লাগায় সে ভালো হয়ে যায়। ও বুড়িহুল আকমাওয়াল আবরাসা, ওনার মোজেজে ছিল জন্মান্ধ কুষ্ঠ রোগী, শ্বেত রোগী, ওনার ছোঁয়া লাগলে সে ভালো হয়ে যায়। তো হযরত সাইয়েদ কুতুব রহমতুল্লাহ আলাইহি বলেন, কখনো আল্লাহ আমাকে নিয়ে গেছেন অতীতে, কখনো নিয়ে গেছেন আমাকে সামনে, নিয়ে আমাকে জান্নাত দেখাচ্ছেন, জান্নাতের নাজ ও নেয়ামত, জান্নাতের ফল ফলাদি, সে বাগান, এগুলি আমাকে দেখাচ্ছেন, জান্নাতীদের সুখ শান্তি আমাকে দেখাচ্ছেন। কখনো আমাকে জাহান্নামের কিনারে নিয়ে জাহান্নামের সে দৃশ্য দেখাচ্ছেন, কিভাবে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চিৎকার দিতেছে, ও রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আয় আল্লাহ, দুনিয়াতে হুজুরদের বহুত ওয়াজ শুনেছি, অনেক কিতাবও পড়েছি, কিন্তু আমল করি নাই। আল্লাহ, জাহান্নাম বুঝতে পারি নাই, জান্নাত কি জিনিস বুঝতে পারি নাই। আল্লাহ, এখন নিজের চোখে জাহান্নাম দেখি, বুঝতে পারছি এটা কত আযাবের জায়গা। দুনিয়াতে রিমান্ড আছে, কিন্তু জাহান্নামের রিমান্ডের মতো রিমান্ড নাই। দুনিয়ার শাস্তি এক পর্যায়ে গেলে মানুষ মরে যায় অথবা অজ্ঞান হয়ে যায়, কিছু সময়ের জন্য সে অজ্ঞান হয়ে থাকে। কিন্তু জাহান্নাম এমন জাহান্নাম, প্রতি মুহূর্তে চামড়া পুড়ে যাবে, সেকেন্ডে সেকেন্ডে চামড়া আবার নতুন করে সতেজ চামড়া, নতুন চামড়া হয়ে যাবে। প্রতি মুহূর্তে শাস্তির মাত্রা আরো বাড়তে থাকবে, চিৎকার দিতে থাকবে, ওয়ানা দাও ইয়া মালিকু, ও মালিক ফেরেশতা, লিয়াকদা আলাইনা রব্বুকা, তোমার রবকে বলো না আমাদেরকে মেরে ফেলতে, আর সহ্য হচ্ছে না। কিন্তু এই যে চিৎকার, মালিক ফেরেশতা এই চিৎকার 1000 বৎসর পরে একবার বলবে, ইন্নাকুম মাকিসুন, চিৎকার দিয়ে কোনো লাভ নেই, এভাবে থাকতে হবে। কখনো আমাকে সে জাহান্নামের সিনারি দেখাচ্ছে, কখনো বর্তমান সকল সমস্যার সমাধান দিচ্ছে, যে তুমি কি নিয়ে টেনশন করো, তোমার ঘরে অশান্তি, ছেলে মেয়ে নিয়ে অশান্তি, তোমার ব্যবসা বাণিজ্য সমস্যা, তোমার চাকরির সমস্যা, তোমার কি রাষ্ট্রীয় সমস্যা না আন্তর্জাতিক সমস্যা, সব সমস্যা কোরআনের ফাঁকের মধ্যে আছে না নাই? সব সমস্যার সমাধান এখানে রয়ে গেছে। হযরত সাইয়েদ কুতুব রহমতুল্লাহ আলাইহি ভারতের একজন খুব বুজুর্গ আলেম ছিলেন, যাকে আমি মদিনা শরীফে সরাসরি ওনার বয়ান শুনেছি, ওনাকে দেখেছি। আপনি দেখতে একজন সাধারণ মানুষ, চাল চলন একেবারে স্বাভাবিক, কিন্তু উনি যখন বয়ান করতেন মদিনা শরীফে, আমাদের যারা ওস্তাদ ছিলেন, যে সমস্ত ওস্তাদদেরকে আমরা ইমাম তুল্য যোগ্য মনে করতাম, ওই সমস্ত ওস্তাদরা ডায়েরি কলম নিয়ে ওনার বক্তব্যগুলি নোট করার জন্য বসে যেত, এত বড় আলেম ছিলেন। তো সাইয়েদ কুতুব রহমতুল্লাহ আলাইহি উনি গত 15-20 বছর আগেই ইতিকাফ অবস্থায় রমজানে মসজিদে ছিলেন, ইতিকাফে ছিলেন, জুমার দিন ছিল। তো বলতেছেন যে জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করা এটা সুন্নত। সূরা কাহাফ যদি জুমার দিনে কেউ তেলাওয়াত করে তো 1 সপ্তাহ পর্যন্ত তার সাথে ঈমানের নূর থাকে। এর ভিতরে যদি দাজ্জালও বের হয়ে আসে, তার ঈমান নষ্ট করতে পারবে না। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছেন যে প্রত্যেক শুক্রবারে জুমার দিনে সূরা ফাতিহা, সূরা কাহাফ তেলাওয়াত করা। যারা ছাত্র আছে হাফেজ নয়, অন্যান্য ছাত্র যারা মাদ্রাসায় পড়ে, এরাও যদি সূরা কাহাফ প্রতি সপ্তাহে তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহর রহমতে দেখবে যে প্রত্যেক সাপ্তাহিক তেলাওয়াত করতে করতে একসময় অটোমেটিক এমনি মুখস্থ হয়ে যাবে। কারণ জওয়ানদের জেহেন মেধা আল্লাহর রহমতে অনেক বেশি। তো উনি সূরা কাহাফ তেলাওয়াত করতে বসছেন, তো বলতেছেন যে সূরা কাহাফের আগে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করেনি। তো সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ, সূরা কাহাফ শুরু করছেন, এর মধ্যে ঢলে পড়ছেন। জুমার দিনেই উনি মসজিদের মধ্যে ইতিকাফ অবস্থায় ইন্তেকাল করছেন। হযরতে আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি, যাকে আমি দেখেছি, তো ওনাকে একবার এক অমুসলিম প্রশ্ন করলে যে হুজুর আপনাদের কোরআনে সকল প্রশ্নের উত্তর আছে? বলে যে আছে। সব সমস্যার সমাধান আছে? উনি বলেন আছে। হুজুর তাইলে আমার একটা প্রশ্ন, কোরআন শরীফ দেখি উত্তর দিবেন। আচ্ছা বলেন। উত্তর দিতে পারবেন তো? উনি তো আগে বলছে পারবো। তো বললো হুজুর আজকে বাজারে আটার দাম কত? বুঝছেন কথা? আজকে বাজারে আটার দাম, আপনার এই গত বছরের আটার দাম আর আজকের আটার দাম কি একরকম নেই?
এটা তো একটা জটিল কথার মতো লাগে নানি। এখন উনি তো বলছেন সব প্রশ্নের উত্তর কোথায় আছে? কোরআনে আছে। এখন যদি বলে যে বাবুরি এটা তো নাই, কারণ 1000 বছর আগের কোরআনে কি আজকে আটার দাম থাকবে উনি, তাইলে তো উনি ঠকে গেলেন না। এই জন্য উনি মোটেও বিচলিত হননি, মোটেও দুশ্চিন্তায় ভোগেননি। উনি তো আগে বলছেন যে সব প্রশ্নের উত্তর কোথায় আছে? কোরআনে আছে। তো উনি মোবাইলটা হাতে নিয়ে বললো যে ভাই এটা কি বলে আপনাদের এই জগৎথর নেই, জগৎথর বাজার নেই বা উনকিলা বাজার নেই এটা? বলতেছে হ্যাঁ। বলে এটা কি অমুক মুদি দোকান? বলে হ্যাঁ। বলে আজকে বাজারে আটার দাম কত? বলতেছে খোলা আটা 60 টাকা বা 58 টাকা, যেভাবে আপনাদের বাজারে দাম আর কি। ওর লোকের সামনেই তো ওরে বলতেছে যে ভাই বাজারে আটার দাম আজকে 58 টাকা। তো বলতেছে হুজুর আপনাকে বলছি কোরআন শরীফ দেখি বলতে, আপনার তো মোবাইল করে বলছেন। ভাই এই কথাই কোরআন শরীফে আছে। কোরআন শরীফে আছে ফাস আলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যেটা জানো না সেটা যে জানে তারে জিজ্ঞেস করি বলিও। যে জানে না, যেটা জানো না সেটা যে জানে তারে জিজ্ঞেস করি বলিও। তাহলে আমি তো আটার দাম জানি না, তো জানে এটা মুদির দোকানদার, এই জন্য তারে জিজ্ঞেস করি বলছি। এই সমাধান কোথায় আছে? এই জন্য বর্তমান বিশ্বের যত সমস্যা, সব সমস্যার সমাধান এই কোরআনে পাকে আছে না নাই? এখন আমরা সমস্যা ভাবতেছি, শুনতেছি যে 23 সনে অভাব আসতেছে, দেশে খাদ্য সংকট দেখা দিবে, দেশে মানে বিপদ আসতেছে, এরকম একটা আওয়াজ শোনা যায় না? তো এটার সমাধান কোরআনে পাকে আছে না নাই? কোরআনে পাক বলতেছে ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। দুনিয়াবাসী দুইটা গুণ যদি অর্জন করে, দুইটা জিনিস যদি তারা হাসিল করতে পারে, এক হলো ঈমান যদি সহি করে আর তাকওয়ার উপরে যদি উঠতে পারে, তো আল্লাহ তাআলার ওয়াদা হইল আসমান জমিনের বরকতের যত দরজা আছে, বরকতের সমস্ত দরজা আমি খুলে দিই। তালিকার অভাব থাকবে? তাইলে অভাবের মোকাবেলার জন্য আল্লাহ তাআলার প্রেসক্রিপশন, আল্লাহ তাআলার সাজেশন, সেটা হলো ঈমানের উপরে আসা, তাকওয়ার উপরে আসা। তাহলে আসমান থেকেও রহমত নাজিল হবে, জমিন থেকেও বরকত বের হইতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় খন্দকের জেহাদে সাহাবায়ে কেরাম 1400, 1400 গড় করতেছেন 3 মাইল লম্বা, 13 হাত পাশ, 13 হাত গভীর। আর গড় বাংলাদেশের মাটি নয় যে কতক্ষণ কাটলেই বিশাল কুয়া হয়ে যাবে, বরং এক এক জায়গাতে এত বড় বড় পাথর পড়ে যে পাথরে গেতি কোদাল কোনো কাজই করে না। এই জন্য সাহাবায়ে কেরামের অবস্থা এরকম, সবাই ক্ষুধার কারণে পেটে পাথর বাঁধছেন। দুই একজন গিয়ে রাসূল সাহেবকে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধায় আর সহ্য হয় না, পেটে পাথর বাঁধছি। তো রাসূল সাহেব নিজে কাপড় উল্টে দেখালেন, তোমার তো পাথর একটা, দেখো আমার পেটে পাথর 2টা। এক সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখে ঘরে গিয়ে বিবিকে বলতেছেন, এই রাসূল সাহেবের অবস্থা তো নিজের চোখে দেখিয়ে এসেছি, ক্ষুধায় পেটে পাথর বাঁধছে, এখন ঘরে কিছু খাবার আসেনি, তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু দাওয়াত দিয়ে নিয়ে আসি। তো কি আছে ঘরে? তো বিবি বলতেছেন সামান্য কিছু আটা আছে আর ছোট একটা ছাগলের বাচ্চা আছে। তাহলে এক কাজ করেন, ছাগলের বাচ্চাটা জবাই করে দিয়ে যান, আমি রেডি করি, আর আটা তো ঘরে আছে, আটা আস্তে আস্তে রেডি করতে পারবো। ইনি দৌড়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সহ 4 জন, দাওয়াত কয়জনের? 4 জনের, আপনি সহ 4 জন, আমার ঘরে কিছু খাবার রেডি করতেছি, একটু আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বললেন, তুমি একটু দাঁড়ায়া ঘোষণা দিয়ে দাও যে জাবেরের বাড়িতে সবাই দাওয়াত। মানুষ কত? 1400 মানুষ, 1400। খাওয়া রেডি কয়জনের? 4 জনের। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে বাড়ি গেলেন, গিয়ে বিবিকে বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে আসতেছেন। তো পেরেশানি দেখি বলতেছেন, এই 1400 সাহাবীকে দাওয়াত কি আপনি করছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে। তো আপনার টেনশন কেন? বিবি, আমাদের বিবি হলে কি বলতেন? বলতেন যে আমি বাবার বাড়ি চলে যাই, কারণ 4 জনের খাবার 6 জন আসতে পারে, 8 জন আসতে পারে, 1400 মানুষ, এটা কিভাবে সামলাবো আমি? কিন্তু বিবি বলতেছে দাওয়াত তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন,
আপনার টেনশন কেন? কোনো সাজেশন, কোনো পরামর্শ রাসূল দিয়েছেন কিনা সেটা বলেন। বলে হ্যাঁ, আল্লাহ রাসূল সাহেব বলছেন গোশতের পাতিলের ঢাকনাটা যেন না উঠাই, ঢাকনা দেওয়াই থাকবে। আর আটার মণ্ড, আটার কাই, সেটা যে তৈরি করছি আমরা, ওইটা থেকে গোল্লা গোল্লা তৈরি করতে নিষেধ করছেন। গোল্লা আল্লাহ রাসূল নিজের হাতে করে দিবেন। বলে তাহলে ঠিক আছে। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 1400 মানুষ কাজ করতেছেন 3 মাইল গড়, এই করার জন্য বেস আর গ্রুপ বানাইছেন 140টা। 140 গ্রুপে 140টা বেসে কাজ করে, মানে 10 জন 10 জনের 1400 মানুষ। প্রতি গ্রুপে কয়জন? 10 জন। এই জন্য রাসূল এক গ্রুপ করে ডাকতেছে যে অমুক গ্রুপ আসো, 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ আসো 10 জন, কারণ ঘরের মধ্যে জায়গা তো কম, এতজন তো আর একসাথে বসতে পারবে না। তো 10 জন আসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে গোশত খাদিম করে, গোশত বেড়ে দেয়, বাড়ি দেয়, আর নিজের হাতে আটার গোল্লা বানাইয়া দেয়। ভিতরে পাঠাইয়া দিলে ওনারা তন্দুর রুটি বানাইয়া পাঠাইয়া দেয়। 10টা রুটি আর ওইভাবে গোশত খাইয়া পেট ভরি খাইয়া এই 10 জন চলে যায়। আবার 10 জন আসে। 1400 সাহাবায়ে কেরাম সবাই পেট ভরি খেয়ে যাওয়ার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলতেছেন, জাবের বসো, কি অবস্থা দেখো গোশতের। বলে যে ইয়া রাসূলুল্লাহ, যে অবস্থা ছিল গোশত তো ওই অবস্থায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে কিছু মেহমান আসছেন। তো সাহাবায়ে কেরামকে বললেন যে মেহমান কে নিবে? তো কেউ একজন, কেউ 2 জন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হুজুর আমি 3 জন মেহমান নেব। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমান বাড়িতে পাঠাই দিয়েছেন নিজের ছেলে আব্দুর রহমানকে দিয়ে। আব্দুর রহমান ইবনে আবু বকর, হযরত আবু বকরের ছেলেকে দিয়ে বাড়িতে পাঠাই দিয়েছেন। এদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাসূল সাহেবের সাথে কিছু কাজ ছিল, এই জন্য উনি মসজিদে দেরি করছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়ার সময় হয়ে গেছে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে নিয়েই খাইছেন। বাড়ি থেকে খেয়াল আসেনি কথা? বাড়িতে মেহমান না, বাড়িতে মেহমান নিয়ে গেছেন ছেলে, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকে খেয়ে গেছেন। বাড়িতে যাওয়ার পরে বিবিকে বলতেছেন মেহমানদের কি খবর? কয় ওরা তো খায় নাই। কেন? কয় যে ওরা আপনাকে ছাড়া খাবে না। তো উনি খুব রাগ হয়ে গেলেন, ছেলেকে বললেন এ গাদা কই, মানে ঠিক এই ভাষায়, ইয়া গুনসুর, ওই গাদা মেহমানদারি করলে না কেন? হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর বলেন আমি ভয়ে বাবার সামনে থেকে পলাইয়া গেছি, কারণ ভয় লাগে বাবা আরো কোন বকা দেয়, কারণ মেহমান দেরি হয়ে গেছে। এরপরে উনি মেহমানদেরকে বললেন খান। মেহমানরা বললো যে না আপনি ছাড়া খাবো না। এখন উনি বলেন যে আমি তো খাইছি, রাসূলের সাথে খেয়ে আসছি। তো মেহমানদের ওই অবস্থা দেখে উনি কসম করে ফেলছেন, মানে মেহমানদেরকে বুঝাইবার জন্য যে আমার খাওয়ার আর কোনো চাহিদাই নেই। বলে আল্লাহর কসম আমি খাবো না, আপনারা খান। মেহমানরা যখন খেতে শুরু করছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দেখতেছি খাওয়া লাগে যে নিচ থেকে বাড়ে। এটা দেখি আমি তো কসম করছি খাবো না, কিন্তু আমি দেখলাম যে এই খানা তো একটা ব্যতিক্রম ধর্মী খাবার, খাওয়া নিচের থেকে বাড়ে। আমিও খাইছি, পরে কসমের কাফারা দিয়ে দিছি। পরে খাবার তো কিছু রয়ে গেছে, কারণ এটা তো বরকতের খানা। তো আমি এই খাবারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিছি। ওদিন বাহিরের কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল, এদের মধ্যে গ্রুপ লিডার ছিল 12 জন, কিন্তু এক এক গ্রুপে কতজন বলে যে সেটা আল্লাহ ভালো জানে। এক গ্রুপে যদি 100 করি হয় তাইলে 12 জনের অধীনে 1200 লোক। আমার এই খাবারটা সবার এক পেট ভরি খাওয়াই দিছে, খানার কোনো অভাব হয় নাই। বরকত কাকে বলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এত বেশি ক্ষুধা লাগছে, আমার মাসালার কোনো দরকার নাই, মাসালা আমার জানা, কিন্তু একজনের লক ধরি বাড়িতে যাইতে চাই উনি জিজ্ঞাসা করলে একথা বলেনি যে চলো আমার সাথে যাইতে যাইতে বলবো, কদ্দু যাইয়া হয়তো বলবো যে আর ফিরে যাইও না, চলো আমার বাড়িতে চলো, খানা খাওয়াই দিব। হযরত ওমরের লক ধরছি, যে বললাম যে এই মাসালাটা কি ভাই? তো উনি দাঁড়াইয়া মাসালা বলে যাই আমি যাই। একটা তো ছিল যে সাথে নিয়ে কদ্দুর যাইয়া বলবো যে চলো, কিন্তু উনি দাঁড়াইয়া মাসালা বলি উনি বিদে নিয়ে যায়। যার লক ধরি উনি আমাকে নেয় না, খুব ক্ষুধা লাগছে। মসজিদে চলে আসছি, কারোর সঙ্গে যাইতে পারি নাই। আসার পরে হঠাৎ করে একজনে 1 পেয়ালা বা 1 গ্লাস দুধ নিয়ে আসছে। আমি মনে মনে ভাবছি যদি এই দুধটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেয় তাহলে একটুখানি পেটটা ভিজবে, পেট তো ভরবে না, কোনো রকম একটুখানি ভিজবে।
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুধ আসার পরে আমাকে বলতেছে, আবু হুরায়রা, ওই সোফাতে যে 70 জন সাহাবী আছে, আসহাবে সোফা, সবাইকে একটু নিয়ে আস। আমি ভাবছি যে সর্বনাশ, এবার তো আমার ভাগে আর মোটাও থাকবে না, কারণ আমারও দায়িত্ব দিবে সবাইকে খাওয়াই দিতে, আর কাতিনদার খাওয়াইতে খাওয়াইতে আমার ভাগে তো আর মোটাও থাকবে না। 70 জন সাহাবায়ে কেরামকে ডেকে আনলাম। তো রাসূল এক একজনকে বলে যে ধরো দুধ খাও। সে খাইয়া বলে, হুজুর আর খাইতে পারি না, পেট ভরে গেছে। যাও আরেকজনকে দে, আরেকজনকে দে। 70 জন সবাই পেট ভরে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপরে আমাকে দিয়ে বললো যে তুমি এবার পান করো, দুধ পান করো। তো আমি পান করতেছি, আল্লাহ রাসূল বলল আবার পান করো। আবার পান করলে বলে আবার পান করো। আমি বললাম, হুজুর পেটে আর জায়গা নাই। দেখলাম যে দুধ আগে যেটা সেটা ওইভাবে রয়ে গেছে। এই জন্য বরকত, আল্লাহ তাআলা বলেন ঈমান আর তাকওয়া যদি তোমার মধ্যে আসে, তাহলে আল্লাহ তাআলা আসমান আর জমিনের বরকতের সমস্ত দরজা খুলে দিবেন। কিন্তু ওয়ালাকিন কাযাবু, কিন্তু ঈমান নাই, তাকওয়া নাই, জুলুম যদি হয় তাহলে সেখানে বরকত উঠে যায়। মাফে কম যদি দেয়, কওমে সাবা, শুআয়ব আলাইহিস সালামের কওম, যাদের বাগানগুলো এত বেশি ফল ফসলে সমৃদ্ধ, একটা মানুষ খালি টুকরি নিয়ে বাগানের ফাঁকে রাস্তা দিয়ে হেঁটে গেলে ফল পড়ি পড়ি তার টুকরি ভর্তি হয়ে যেত, উপরের পাকা ফল পড়ি টুকরি ভর্তি হয়ে যেত। এত বেশি সমৃদ্ধ বাগানের মালিক ছিল যে লোকগুলো। শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বললেন, এরিও এত সুখ দেখি অহংকারে যেও না, তোমরা গুনাহ ছাড়ো, যদি গুনাহ না ছাড়ো তো বরকত উঠে যাবে। গুনাহ কি? ওয়ালা তাবখাসুন নাসা শিয়াহুম, তোমরা মাফে ভেজাল করো, মানুষকে মাফে কম দাও, মালে ভেজাল করো। আমাদের বাংলাদেশে খাঁটি মাল পাওয়া বড় কঠিন নয়নি। আপনাদের এদিকে কি অবস্থা? আমাদের লক্ষ্মীপুরে খাঁটি দুধ পাওয়া যায় না। যিনি পৌরসভার স্যানিটারি অফিসার, যার দায়িত্ব এই দুধ পরীক্ষা করার, আমি ওনাকে বললাম কি চাকরিটা করেন, বাজারে খাঁটি দুধ পাই না, এই কমপক্ষে এই জিনিসটা একটু ঠিক করে দেন না, দুধটা যেন খাঁটি পাই। উনি আমাকে বলতেছে, তাহলে যে গোয়ালের দুধ খাঁটি তারে বলে দিব আপনার বাসায় পৌঁছে দিতে। তা আমি বললাম, আমরা তো তাহলে সব জানেন, গোয়াল কোনটা খাঁটি কত আর বাকি কোনটা কোনটা ভেজাল সব তো আপনি চিনেন। তাহলে আমি তো সেটা বলি নাই যে আমার বাসায় দুধ কে পৌঁছাবে। সব দুধওয়ালারা, দুধের ব্যবসায়ীরা যেন খাঁটি দুধ মানুষকে দেয়। দাম দরকার হইলে 100 টাকার জায়গাতে 150 টাকা নেক, দাম বাড়ায় নেক। কিন্তু এখন যেটা আমাদেরকে খাওয়াচ্ছে, আমি গেলাম বাজারে দুধ কিনতে, যাইয়া দেখি দুধওয়ালারা বসে রয়েছে। একজনে বলে যে আমারটা ভালো, তো নিতেছি, আরেকজন দৌড়ে আসি বলে যে কারে কি দিস? আমি বললাম কি দিছে? কয়েকগুলি ফার্মের দুধ। আমি বললাম ফার্মের দুধ তো খারাপ না, কারণ এটা আপনাকে দেওয়া যাবে না। আসলে ফার্মের দুধও না। ঢাকাতে একবার ঢুকছিলাম, ওই যে কাশপুর থেকে ভিতর দিয়া ড্যামরা দিয়া, তো জাম লাগছিল। পাশেই ওই যে হলুদ মরিচের মশলা বানায় না মেশিনে, তো ওই হলুদ যেখানে ফিসে আর কি, হলুদের গুঁড়া করে, ওখানে দেখলাম যে হলুদের সাথে মাঝে মধ্যে ওই যে কি ডাল, এটা বুট ডালও ঢালি দিতেছে। আমি তো ভালা দে বুট ডাল, রাস্তার ইটের গুঁড়া কণা যে দেশ না তো ভালা। এখন মরিচের গুঁড়ার সাথে ইটের কণা দিয়ে দেয়, তাহলে ইজি ভেজাল করি আমরা। এই ভেজালের কারণে বরকত বাড়বে না, বরকত উঠে যাবে। আর যদি জুলুম হয় তাহলে তার কথাই নাই। এক বাদশা ছদ্মবেশে বের হয়েছে, একটুখানি ঘুরবে, তো যেতে যেতে এক সুন্দর বাগান দেখছে, যে সাজানো গোছানো একটা বাগান, ফলে ভর্তি। তো ঢুকছে, বাগানওয়ালা চিনে না যিনি বাদশা, মেহমানদারের জন্য একটা আনার নিয়ে আসছে। আনার চিবাইয়া যখন রসা তার জুস বানায়া তার সামনে দিছে, এক আনারে 1 গ্লাস জুস হয়ে গেছে, রসা হয়ে গেছে। বাদশাহ খেয়ে খুব তৃপ্ত হয়ে গেছে, এত সুস্বাদু, এত ভালো। মনে মনে চিন্তা করছি, এরকম একটা বাগান সাধারণ মানুষটার, এটা তো একবার করা দরকার, এটা তো আমি নিয়ে যাওয়া দরকার। মনে মনে চিন্তা করছে। তো ওই লোকটাকে বলতেছে যে তোমার বাগানের তোমার বাগানের সব আনার কি এরকম? বলে হ্যাঁ, সব আনার এরকম। তো বলে যে তাহলে ঠিক আছে, আরেকটা আনার নিয়ে আস। আরেকটা আনার নিয়ে আসছে। এখন চিবেয়া যখন জুস দিতে গেছে, দেখে যে রসে একেবারে সামান্য। তো বাদশা বলল, কিও, তুমি না বলছো যে তোমার বাগানের সব ফল এরকম, প্রতিটা চিবলেই 1 গ্লাস রসা হয়ে যায়, জুস হয়ে যায়।
তো ওই লোক তো চিনে না ইনি বাদশাহ, বলতেছে যে আমাদের বাদশাহ এই মুহূর্তে জুলুম করতেছে, এই জন্য আল্লাহ বরকত উঠাইয়া দিচ্ছে। আজীব কথা নয় নি? বাদশাহ চিন্তা করলো বাদশাহ কে? আমিও তো বাদশাহ, ওই লোক আমাকে চিনে নাই, তো জুলুম তো আমিই করতেছি ঠিকই, আমি তো তার বাগানটা আত্মসাৎ করার চিন্তা করছি, ঠিক আছে এটা আত্মসাৎ করব না, তার বাগান তার কাছে থাকুক, এটা নিব না। তো বললো যে ঠিক আছে আরেকটা আনার নিয়ে আসো। এইবার আনছে আর আবার 1 গ্লাস হয়ে গেছে। বলে যে কি তোমার বাদশা নাকি জুলুম করে, এখন আবার 1 গ্লাস হলো কেমনে? বাদশা ঠিক হয়ে গেছে। দেখছেন কারবার? এখন আমাদের দেশে জুলুম আছে না নাই? ভাইয়েরা সব একজোট হইয়া বইনে করে দিছে ঠগাইয়া, জাগা জমি বাপের থেকে ভালো ভালোটা সব ভাইদেরকে রেস্টেরি দিয়ে দিছে, বাপে বোনেদেরকে ঠগাইয়া দিছে। এরকম পরিস্থিতি কি আপনাদের এদিকে আসেনি? আবার অনেক সময় এক ভাই বাপের খেদমতের নামে বাপের ঢাকা নিয়ে গেছে, সবাই খুশি যে না সে খুব কষ্ট করে বাবাকে ঢাকায় রাখছে। বাপ মারা যাওয়ার পরে টের পাইছে যে ঢাকা নিয়ে জাগা জমি কিন সব রেস্টেরি নিয়ে নিছে। এখন বলে যে আমি নিই নাই, বাবা দিয়েছে, জোর করে দিছে, আমি খেদমত করছি, বাবা খুশি হয়ে আমার সব দিয়ে দিছে। এই আসলে খেদমতের নাম দিয়া ঢাকা নিয়ে, এগুলি আমার জানা ঘটনা, আমার নিজস্ব লোকদের মধ্যে, পরিচিত লোকদের মধ্যে ঘটছে, এই জন্য বলি। এই সমস্ত কাজগুলি কি জুলুম না জুলুম নয়? এর মধ্যে একজনকে বাসায় খবর দিয়ে নিয়ে আসছি, বলে তুমি কি কাজটা করলা? তুমি ভাই বোন সবাই ঠগাই আনি যে সব জায়গা জমে মা বাপ থেকে নিয়ে আনিস। সে বলে কি হুজুর আমি মোটেও বেশি নিই না, আমি হিসাব করছি যে আমরা ভাই 10 কড়া 10%, বোনেরা ভাই 5%, বোনদের 5%, ভাইদের 10%, আমি সেই হিসাবে নিছি। তো আমি বলে বোনদেরকে বুঝে দিছি নি, এটা কেমনি দিব, এটা সাসারা দেয় না, এই জন্য হেরা বুঝিল। তা আমি বললাম হইল নি, যদ্দূর দখলে আছে এদ্দূর ঠিক করে সবাইকে সমান বন্টন করে দাও, এরপরে বাকিটা দখল করতে পারলে সেটা পরে আবার দিবা। তুমি যেটা দখলে আছে এটা তুমি পুরোটাই নিয়ে নিছো, আর ওদেরকে দিয়ে দিছো, বলো যে তোমরা দখল বুঝি নিও, দখলে যাইতে পারলে তোমরা নিও, তো বেচারারা তো মাহরুম হয়ে গেল। তাহলে এরকম জুলুম সমাজের ভিতরে ভিতরে আছে না নাই? এই জন্য আমার আল্লাহর ওয়াদা হইল যদি ঈমান আর তাকওয়ার উপরে আমি থাকি, তাহলে আল্লাহ তাআলা আসমান জমিনের বরকতের সমস্ত দরজা খুলে দিবেন। কিন্তু এর বিপরীত যদি আমি চলি, তাহলে যত আযাব, যত বিপদ আমাদের নেকামলের কারণে না গুনাহের কারণে। এক বুজুর্গ বলেন যে আমি ঘরে ঢুকছি, হঠাৎ করে আমার বিবি আমার সাথে দুর্ব্যবহার করে। কিন্তু এরকম হলো কেন? আমার বিবি তো কখনো এরকম ছিল না, হঠাৎ করে আজকে আমার সাথে একটু খারাপ ব্যবহার। তো আমি তখন খুঁজতে থাকি আজকে আমার আমলের কোনখানে ত্রুটি ছিল, আজকে রাস্তায় হাঁটতে কোন মহিলার দিকে কি খারাপ নজর গেছিল, নাকি নামাজের জমাত ছুটে গেছিল, নাকি তাকবীরুল্লাহ ছুটে গেছিল, নাকি আমার কোনোখান দিয়ে কোনো আমল ছুটে গেছে, বা কি গুনাহ হয়ে গেছে, আমি সেটা খুঁজতে থাকি। সাথে সাথে আমি বের করি যে আমার কি দোষের কারণে আমার এই ঘরের মধ্যে অশান্তি। আমি রাস্তায় চলতেছি ঘোড়া নিয়ে, আগের জামানাতে ঘোড়া ছিল, এখন রাস্তায় চলতেছি আমি মোটরসাইকেল নিয়ে, হঠাৎ করে আমার মোটরসাইকেল কোনোদিন ডিস্টার্ব হয় নাই, আজকে মোটরসাইকেল রাস্তার মাঝখানে স্টার্ট বন্ধ হয়ে গেছে, হঠাৎ করে সমস্যা দেখা দিছে। আমি তখন চিন্তা করতে থাকি আমার আজকে কোন গুনাহ হয়ে গেছে, আজকে আমার আমলের মধ্যে কোনখানে ত্রুটি হয়ে গেছে, আমি কি আমার মায়ের মনে কষ্ট দিছি, নাকি আমার বাবার মনে কষ্ট দিছি, নাকি আমার প্রতিবেশীর মনে কষ্ট দিছি, কোনখানে আমার কোনো অন্যায় হয়ে গেছে যার কারণে আমার উপরে বিপদটা আসছে। এই জন্য যত বিপদ আল্লাহ তাআলা বলেন মা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, যত বিপদ আসে সেটা তো তোমাদের গুনাহের কারণে আসে। আল্লাহ তো সব বিপদে তোমাদেরকে ধরে না, অনেকগুলি মাফ করে দেন, মাঝে মধ্যে ধরেন লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তোমরা আমার দিকে আবার ফিরে আসো। আমার পরিচিত একজন লোক বলতেছে, এক মহিলা বলতেছে যে এরে বাবা আমার ছেলেটা কোনোদিন আমারে মা ডাকে না, মা ডাকে না, আম্মা মা মানে ডাকে না, আমারে ঘরে এসে সোজা দাঁড়ায় থাকে, কোনোদিন মানুষ একদম আম্মাকে ডাক দেয় না। আমার ছেলেটা কোনোদিন আম্মা বলে ডাকে না। কয় আমি ওর অসুখ হইলে আমি কান লাগাইয়া থাকি, দেখি অসুখ হইলে যে মানুষ কাতরায় না, আনি কাতরাইয়া বলে না ও মাগো ও মাগো বলে না, কয় দেখি অসুখে পড়লে কাতরাইয়া ও মাগো বলেনি, তবুও ওর মুখে ও মাগো শব্দটা আমি একটু শুনলে আমার কাছে একটু ভালো লাগতো। দেখছেন মায়ের আবেগটা কত, ছেলের মুখে মা শুনতে মায়ের কাছে ভালো লাগে। আমার আল্লাহ, আমি যখন বলি ওই আল্লাহ ও রব আয় আল্লাহ আমার এই বিপদ থেকে উদ্ধার করেন, এই যে কথাটা আমি আল্লাহকে ডাকি আয় আল্লাহ বলি, এই শব্দটা শুনতে আমার আল্লাহর কাছে এর থেকে বেশি ভালো লাগে না?
আমার আল্লাহ এই জন্যই মাঝে মধ্যে আমার বিপদে দেয়। মা যেরকম সাহায্য ওর অসুখ হলে একটু মাগো করে ডাকো, আমার আল্লাহ বিপদে দেয়, দেখি বন্দা বিপদে পড়ে একটু আমার কাছে ফিরিয়ে আসেনি। ওর দুনিয়ার অসুখ দৃষ্টি সামান্য একটু, কিন্তু আমার কাছে যদি ফিরিয়ে আসে তাহলে চিরস্থায়ী জাহান্নাম থেকে আমি তারে বাঁচাইয়া দিই। জ্বর তো সামান্য, এই জন্য হাদিসে আসছে জ্বরকে তোমরা গালি দিও না, কারণ জ্বরের দ্বারা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। অসুখ বিসুখের দ্বারা আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। এই জন্য মুমিনের বিপদও ভালো, মুমিনের সুখ আসলো ভালো, বিপদ আসলো ভালো, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজাবাল লি আমরিল মুমিন, মুমিনের কামটাই বড় আশ্চর্যের কাম। ইন আসাবাহু খায়রুন শাকার, শেষ ভালো কিছু হইলে বলে আলহামদুলিল্লাহ। রাস্তায় দাঁড়াইছেন, যাবেন একটু দূরে, এটা সিএনজি হইলে ভালো হইতো, আপনিও গেছেন সিএনজিটা একেবারে খালি চলে আসছে, মনে যেন আল্লাহ আপনার জন্য পাঠাই দিছে, সাথে সাথে পড়েন না আলহামদুলিল্লাহ। এই যে শুকরিয়া আদায় করলেন, সাথে সাথে আপনার আমল নামার মধ্যে কদ্দুর সওয়াব, আসমান আর জমিনের মাঝখানে ফাঁকা জায়গাটা ভর্তি হয়ে গেছে, বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ মিলিয়ে দিছে। আবার মাঝে মধ্যে এরকম হয়েছে কোনো সিএনজি নেয় না, তাকায়ও না, আমি বলি অমুক জায়গায় যাবো, সে মাথা নাড়ি চলে যায়, মনে মনে খুব খারাপ লাগে। আপনি বলছেন যে এটা একটা মুসিবত নয়নি, এটা একটা আপনার মনের ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে না নি, আপনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ এটা একটা পরীক্ষা দিচ্ছেন আমাকে, আমার খুব দ্রুত এখন যাওয়া দরকার, অমুকখানে অমুক আমার জন্য অপেক্ষা করতেছে, সিএনজি পাচ্ছি না, এটা সবর করি, আর সবর করি সাথে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। হযরতে আল্লাহ আবু সালমা রাদিয়াল্লাহু আনহু, কি নাম সাহাবীর? আবু সালমা রাদিয়াল্লাহু আনহু ঘরে আসি বিবিরে বলতেছেন আজকে একটা হাদিস শুনিয়ে আসছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিপদ আসলে যদি কেউ বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আর যদি বলে আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আয় আল্লাহ আমার এই বিপদটাকে আপনি সওয়াবের কারণ বানাইয়া দেন, আর যে বিপদ আমার আসছে এই বিপদের থেকে ভালো পুরস্কার আমাকে দিয়ে দেন। যদি কেউ এই দোয়াটা পড়ে আল্লাহ তাআলা ভালো ব্যবস্থা করিয়ে দিবে। কিছুদিনের মধ্যে হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মারা গেলেন, উনি শহীদ হয়ে গেলেন। এখন বিবি দোয়া পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু মনে মনে ভাবতেছে যে কিরে স্বামী হারাইছি, ভালো কি জিনিস পাবো, টাকায় না হারাইলে 10 টাকা গেছে 20 টাকা পাবো, 100 টাকা গেছে 200 টাকা পাবো, কিন্তু স্বামী মারা গেছে, এর চেয়ে ভালো আর পাবো কি? কিন্তু দোয়া পড়ছেন। এইভাবে অনেক দিন চলে গেছে, হয়তো 2-1 মাস বা 2-4 বছরও পার হয়ে গেছে। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরে আসছেন, আসি দেখলেন ওনার যে জীর্ণ শীর্ণ অবস্থা, যে করুণ অবস্থা, তো বলতেছেন উম্মে সালমা তোমার যে অবস্থা দেখতেছি, তোমার একখানে বিয়ে হয়ে গেলে ভালো হইতো, কারণ এই ছেলে মেয়ে নিয়ে তুমি সামলাতে পারবে না, তুমি এই সংসার টিকাতে পারবে না, তোমার বিয়ে হয়ে গেলে ভালো হইতো। এখন বলতেছে আমার যে ছেলে মেয়ে এইসব ঝামেলা, বয়স বেশি, আমাকে কে বিয়ে করবে, আমার বিয়ে কেউ প্রস্তাবও দেয় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে ঠিক আছে আমি করি। বলতেছেন আমি বিয়ে করি। বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বিয়ে করবেন আমাকে, কিন্তু সমস্যা তো 3টে। কি সমস্যা? একদিকে হইল আমার বয়স বেশি, আমি আপনার সংসারে যাইয়া কি কাম করব, নিজের বয়স ভারী হয়ে গেছে, এখন আর খেদমত করার মতো এই যোগ্যতা নাই, 1 নম্বর সমস্যা। 2 নম্বর হইল মেজাজ একটু কড়া, আমার দূরে আছি ভালো আছি, কোন দিন স্বামী হিসাবে আপনারে ভাবি, হঠাৎ করে রাগ করি, কোন কথা বলি ফেলি, আর নবীর বদদোয়া লাগলে তো আমার জিন্দেগি শেষ। তো দূরে আছি ভালো আছি, কারণ রাগী মানুষ, বেয়াদবির থেকে গায়ের হাজিরি বালা, সামনে যায় বেয়াদবি করার থেকে দূরে থাকা ভালো। এই জন্য আমি রাগী মানুষ, এটা বড় সমস্যা আমার। 3 নম্বর ছেলে মেয়ে বেশি, আপনার সংসারে এত ভোজা লইয়া, এত বেজাল লইয়া আপনার সংসারে যাইয়া উঠবো, এটা তো আমার কাছে কেমন লাগে। তো রাসূল সাহেব বললেন 3 সমস্যার কথা বলছ, বয়স ভারী, আমার বয়স তো এখন 60 ছুঁই, আমি কোনো শখে বিয়ে করি না, এই বিয়ে তো করতেছি তোমার একটা আস্তানা, তোমার একটা ঠিকানা হোক, তোমার একটা ভালো ব্যবস্থা হোক, এই জন্য না, আমি তো কোনো অন্য চাহিদার জন্য তোমাকে বিয়ে করি না, খেদমতের জন্য করি না। 2 নম্বর তুমি বলছো রাগ বেশি, আমি দোয়া করলে আল্লাহ রাগ ঠান্ডা করে দিব। 3 নম্বরে বলছো সন্তানাদি বেশি,
সন্তানের দায়িত্ব নেওয়ার জন্য তো আমি বিয়ে করতেছি, এই দায়িত্ব তো আমি নিতেছি, তোমার টেনশন কেন? উম্মে সালমা বলেন, হায় হায়, আমি চিন্তা করলাম আল্লাহ রাসূলের যে শিখানো দোয়া যদি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এই দোয়া পড়লে যে ভালো ব্যবস্থা হয়, কি ভালো ব্যবস্থা হয়ে গেছে। ছিলাম সালমার মা, উম্মে সালমা মানে সালমার মা, আর এখন যে কোনো মুসলমান আমার নাম শুনলে বলে আমাদের আম্মা জান হযরতে উম্মে সালমা, উম্মুল মুমিনিন হযরতে উম্মে সালমা। কিয়ামত পর্যন্ত কোটি কোটি মুসলমানের মা হয়ে গেলাম। আমি ছিলাম আবু সালমার বিবি, আর এখন হয়ে গেলাম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি। কোথা থেকে আল্লাহ আমারে কোথায় উঠিয়ে দিছে? শুধু দোয়ার কারণে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। রাস্তায় দাঁড়াইছি, সিএনজি আমাকে নেয় না, নিলে তো বলবো আলহামদুলিল্লাহ, না নিলে বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরবি দোয়াটা না পারি, কমপক্ষে বলবো যে আল্লাহ আপনি ব্যবস্থা করে দিয়ে। এই কথাটা বললে আমলনামার মধ্যে সওয়াব লেখা হচ্ছে না? হচ্ছে না? যতক্ষণ দাঁড়ায় ইন্না লিল্লাহ পড়তে দেখবো সওয়াব লেখা হবে, আর অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা একটা ভালো ব্যবস্থা করে দিবে। আজকে আমি আমার মাথা থেকে আসতেছি, রাস্তায় দাঁড়াইছি, সিএনজি কয়েকটাই চলে গেছে, এর মধ্যে হঠাৎ করে একজনের প্রাইভেট কার নিয়ে আসি দাঁড়াইছি। হুজুর আপনি, আমি বাজার লক্ষ্মী বলছি, আমাকে উঠেন হুজুর। আমি কই না হুজুর আপনারা ভাই কই, তো হে যাবে আরেক দিকে, কয় না আগে আপনারা আপনার বাসায় পৌঁছাই দিই। দেখছেন কারবার, ব্যবস্থা করছেন কে? এই জন্য মুমিনের সব বিষয় ভালো, মন মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মন মতো হয় নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য সুখ শান্তি দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা চাইতেছেন যদি ঈমানের উপরে আসি, তাকওয়ার উপরে আসি, আল্লাহ তাআলা আসমান জমিনের বরকতের দরজা খুলে দিবেন। আমি একটা হাদিস পড়ছিলাম, হাদিসের তরজমা করেই ছেড়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন জিনিসে নাজাত। কয় জিনিসে? তিন জিনিসে মুক্তি মিলে, তিন জিনিসে ধ্বংস আনে। মনে রাখতে পারবো তো? কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আর আল্লাহ রাসূলের কথা কার কথা? আল্লাহর কথা। তিন জিনিসে মুক্তি আনে। কি কি? তাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, গোপনে আর প্রকাশ্যে। মানুষের সম্মুখে থাকি আর গোপনে ঘরের ভিতরে থাকি। বাসার সব বেড়াইতে গেছি, পুরা বাসাতে আমি একা, দোতলা বাসা, উপরের তলা নিচতলা সব ফাঁকা, আমি একা। ইচ্ছা করলে সারা রাত মোবাইলে খারাপ ছবি দেখতে পারি, ইচ্ছা করলে সারা রাত গুনাহ করতে পারি, কেউ দেখবে না, কিন্তু কে দেখে? আমি আল্লাহকে হাজির নাজির মনে করি। আমি যদি এই সুযোগে অন্যদিন কাঁদতে পারি না, কারণ বিবি শুনে, মায় শুনে, বাইরা শুনে চিৎকার দিয়া কাঁদলেও খারাপ লাগে। আজকে পুরা বাসা ফাঁকা, আমি চিৎকার দিয়া কাঁদি আল্লাহ রহমত নামে আনতে পারি না। এই জন্য আমি গোপনে প্রকাশ্যে যেভাবে আল্লাহকে ভয় করি, গোপনেও যদি ঠিক এরকম আল্লাহকে ভয় করি। দুনিয়াতে আমার এই যদি আল্লাহকে ভয় করি চলি, যারা মোবাইল টিপে সারাক্ষণ, এদের যে সময় মোবাইলের পিছনে নষ্ট করে, এই সময়টা যদি যে কোনো একজন মুসলমান কোরআনের পিছনে দিত, এতদিন 30 পারার অর্থ তাফসীর সহ পড়া শেষ হইতো না? এবং যারা ইয়াং বয়সের আছে, এরা যদি এই সময়টা কোরআন মুখস্থ করার জন্য ব্যয় করত, এতদিন পুরা কোরআন শরীফের হাফেজ হয়ে যেত। কারণ সকাল থেকে শুরু করে মোবাইল লইয়াই পড়ে রয়েছে, স্কুলে যাওয়াও বহুত দেরি হয়ে যায় মোবাইলের পিছনে, রাত্রে মোবাইল টিপে, মা আসি দরজা পিড়ে, তুই ঘুমাস না এখনো, তোর রুমে আলো জ্বলে, পরে বাতি নিভাইয়া দরকার হলে কম্বলের ভিতরে ঢুকিয়া, ল্যাপের ভিতরে ঢুকিয়ে হইলেও মোবাইল দেখে। যে সময়টা মোবাইলের ভিতরে নষ্ট করছে 2 ঘন্টা 4 ঘন্টা, এই সময় কত ফিসটা সে মুখস্থ করে ফেলতে পারত। তাহলে জিন্দেগি নষ্ট হয়ে যাচ্ছে। যদি আমি আল্লাহকে ভয় করতাম, কেউ দেখে না, কিন্তু কে দেখে? রুমের ভিতরে মোবাইল দেখতেছে, হঠাৎ করেই দরজার পর্দাটা নড়ে উঠছে, মোবাইলটা এভাবে রেখে দিয়া দরবেশ সাজিয়ে গেছে হঠাৎ করে। মানে লাগে যে কোনো দোষ টোষ করি না, আমি মোবাইল টোবাইল দেখি না, কারণ ভাবছে যে আম্মু আসতেছে, আব্বু আসতেছে, আপু আসতেছে, ভাইয়া আসতেছে, ওরা দেখলে আমাকে আর বকাবকি করবে, সোজা হয়ে বসে রয়েছে। অনেকক্ষণ হয়ে গেছে, কই আব্বু তো আসে নাই, আম্মু আসে নাই, কেউ আসে নাই, তো পর্দা নড়লো কেমনে? এখন নিজের মনে প্রশ্ন যে পর্দা নড়লো কেমনে? আগে গেছে, যে দেখে যে একটা বিড়ালের বাচ্চা পর্দা ধরে নাড়াচাড়া করে, পর্দা নড়ছে, এর জন্য সে মোবাইল বন্ধ করে দিছে। এই মুহূর্তে আমার আল্লাহ কি আমার দিকে তাকায় আছেন না তাকায় নাই? আল্লাহ কি দেখে না?
আল্লাহ বলতেছে বন্দা তোরে এই কামে আমি বানাই নাই, তোরে এই কাজের জন্য সৃষ্টি করি নাই, তুই সময়টা কেন বেকার নষ্ট করছিস? তোর হায়াত কিসের নাম? প্রতি সেকেন্ডের নামে তো হায়াত, প্রতি মিনিটের নামে তো হায়াত, প্রতি ঘন্টায় তো আমার হায়াত। আমার এক একটা মিনিট বেকার চলে যাচ্ছে, আমার জিন্দেগি নষ্ট হয়ে যাচ্ছে। বিড়ালে র্যাত চেনেন আপনারা? র্যাত করার ধারায় যে র্যাতের মধ্যে চিনি পড়ছে, তো বিড়ালে চাটি চাটি চিনি খায়। চিনি খেতে খেতে এক পর্যায়ে র্যাতের ধার বাড়িয়ে গেছে। তো এখন যে চাটে ওই র্যাতের ধারে জিব্বাও কাটা যায়, তো জিব্বা কাটা গেছে আর রক্ত বের হচ্ছে, তো এখন রক্তে আর চিনি মিশিয়ে রক্ত লাল, চিনি লাল হয়ে গেছে। এখন খায় আর বলতেছে যেরকম স্বাদ এরকম রং, স্বাদে গন্ধে অতুলনীয়। সিগারেটের প্যাকেটে লেখা আছে নি, স্বাদে গন্ধে অতুলনীয়। এখন সে ভাবতেছে যে রঙে আর স্বাদে অতুলনীয়, জিব্বা ছাটি ছাটি চিনি খাচ্ছে, কিন্তু খাইতে খাইতে একসময় ওই র্যাতে জিব্বাটা কাটাই গেছে। জিব্বা যখন কাটা গেছে, এখন বেড়ানোর অভ্যাস হইলো, খাওয়া শেষ হইলে জিব্বাটা বের করে একটু মুখটা মোছে। এখন মুখ মুছতে গেছে আর দেখে যে জিব্বা নাই। আপনার হায়াত এরকমই, আপনি শেষ মোবাইল দেখতেছেন, গুনাহ করতেছেন, হঠাৎ করে মৌত এসে গেছে সামনে। এখন তো তওবা করবেন আর সুযোগ নেই, আমল করবেন যে আর সুযোগ নেই, কারণ হায়াত ফুরিয়ে গেছে। গত শুক্রবারে একজনের জানাজায় গেলাম, উনি খুব ভালো মানুষ ছিলেন, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুন। উনি জানাজার আগের দিনেই, মানে মৌতের আগের দিনেই অফিসে উনি কোর্ট করতেন, কোর্টে বলে গেছে যে আমি মারা গেলে মাওলানা হারুন সব জানাজা পড়াবে, আমার কথা বলে গেছে। এবং উনি যদি কোনো কারণে না থাকে মুখে পড়াবে, আমার কবর মুখ জায়গায় হবে। সবাই ভাবতেছে এমনি বলে, উনি যেভাবে মারা যাবেন কেউ চিন্তা করে নাই। রাতে 10টার দিকে হঠাৎ করে টয়লেটের ওয়াশরুমে যাওয়ার দরকার হয়েছে, তো টয়লেট সারছেন, আসার পরে নিঃশ্বাস বড় হয়ে গেছে। তো ওনার ছেলেকে কালকে আমাকে বলতেছিল যে আমরা যে ডাক্তারের কাছে যাবো, কিছু করবো, এই সময়টা দেয় নাই। এর মধ্যে হঠাৎ করে উনি আস্তে বিছনায় পড়ে গেছেন, হঠাৎ করে মারা গেছেন। এই অল্প সময়ে আমার আর আপনার মৌত যদি হঠাৎ এরকম এসে যায়, আর আমি জিন্দেগি নষ্ট করতেছি মোবাইলের পিছনে, আমি জিন্দেগি নষ্ট করতেছি বিভিন্ন গুনাহের পিছনে, এখনো আমি নামাজ ধরি নাই, এখনো আমি আমার আল্লাহকে ধরি নাই, এখনো আমি ইসলামের দিকে ঝুঁকি নাই, তো কবে ঝুঁকবো আমি? আমি তো বিড়ালের মতো ওই রাতের সেই চিনি খেতে খেতে জিব্বা শেষ করে ফেলছি, আমি গুনাহ করতে করতে আমার হায়াত শেষ করে ফেলছি, আমার খবর নেই। এই জন্য 1 নম্বর হইল, যেটা দুনিয়া তো আমাকে কামিয়াব বানাবে, আখিরাতও কামিয়াব বানাবে। একটা ছেলে রুটিন বানিয়ে নিছে, আমি এতটা থেকে এতটা পড়বো, এরপরে আমি কিছু সময় আব্বুকে গিয়ে বলবো, আব্বু আপনার কি কোনো খেদমতে আমি আসতে পারি, কিছু লাগবে? বাপ যদি খেতে কাজ করে যায় বলবো যে আব্বু আপনার সাথে একটু কাজ করি, বা বলবো তো বাবা লাগবে না, তুমি স্কুলে যাও। মাকে যদি যে বলি আম্মু কোনো কাজ লাগবো, আমি আপনার কাপড়টা একটু ধুইয়া দিই, আপনার বাথরুমে ওয়াশরুমে কাপড়গুলি বালতিতে রাখা আছে, আমি একটু ধুইয়া দিই বা একটু কাজ করে দিই, মা হাত তুলে দোয়া করবে, বলবো বাবা লাগবে না, তুই স্কুলে যাও, তুমি আল্লাহ তোমার বড় করো। এই যে ভাবটা দেখেছি আমি, এই মায়ের দোয়ায় বাপের দোয়ায় আল্লাহ আমাকে এমন পর্যায়ে পৌঁছাবে। আপনাদের এই এলাকার এই কৃতি সন্তান, আমাদের আজকের স্যার এখানে বসা, কোথায় আছেন উনি? কোথায় আছেন উনি? ওনাকে জিজ্ঞেস করেন যে উনি এই জায়গায় খুঁজছেন কেমনি, মোবাইল টিভি খুঁজছেন এখানে, জীবনে মোবাইল কাকে বলা দেখেন নাই, লেখাপড়া কিভাবে করছেন খবর নিন ওনাদের কাছে। এই জায়গায় এমনি পৌঁছেন নাই, আল্লাহ তাআলা বাংলাদেশের সর্বোচ্চ জায়গাতে পৌঁছে দিয়েছেন। যারা জওয়ান আছেন, যদি আল্লাহর সে ভয় আমার ভিতরে থাকে, গোপনে প্রকাশ্যে তাকওয়া, তো বলে যে নাজাত দিবে। 2 নম্বর অল কাউল বিল হক্কে ফি সাখাতে ওয়ার রিদা, আমি সব সময় সত্য কথা বলবো। সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে এক শব্দে ওয়াজ করে দেন, আমি এত ওয়াজ মনে রাখতে পারতাম না। হুজুর আপনি তো এশার পথ ধরে অনেক ওয়াজ করছেন, এত ওয়াজ আমার মনে নেই, এক কথা আমারও বলে দেন, আমি বাড়ির দিকে যাই, আমি ওটা নিয়ে বেসতে যেতে চাই। বুঝলেন না কথা? তো সাহাবায়ে কেরাম এরকম ধরতেন, ইয়া রাসূলুল্লাহ এক শব্দে ওয়াজ করে দেন, এক কথায় আমি বেসতে যেতে চাই। এক সাহাবী বলার পরে আল্লাহ রাসূল বলতেছেন, ঠিক আছে শোনো, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাকিম আলাইহা সুম্মাস্তাকিম আলাইহা, তুমি এই কথার উপরে মওত পর্যন্ত একবারে টিকে থাকো, অবিচল থাকো, অটুট থাকো, তুমি সোজা জান্নাতে চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? গোলামি করবো কার? আর কারো গোলামি করবো না। কার গোলামি? এখন মসজিদে আজান দিতেছে, এখন যদি মসজিদে না যাই তো গোলামি আল্লাহর হইল নি? দেখছেন নি কারবার? মানে এক কথা সব আসে গেছে। আমি চিন্তা করলাম যদি আল্লাহ রাসূল বাংলাদেশে আসতেন,
আর আমরা বাঙালিরা ধরতাম যে হুজুর আমাদেরকে এরকম এক ওয়াজ করে দেন, আমরা এক ওয়াজে বেঁচতে যেতে চাই। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঙালিদেরকে বলছেন, ও বাঙালিরা সত্য কথা বলিও, যাও। এই সত্য কথা যদি বলতাম আমরা, এই দেশে কোনো অভাব থাকতো না। কারণ আপনার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা পড়ে রয়েছে, একজন লোক অভাবে মরে যাচ্ছে, আপনি এখান থেকে 50,000 টাকা তারা দিতে পারেন যে ভাই একটা ব্যবসা করি খাও, আমারও 6 মাস পরে টাকাটা দিয়ে দিও। কিন্তু দিলে আর পাননি, আপনি ওয়াদা করলে ওয়াদা রক্ষা করেনি। কত লেবাসদারি মানুষ ভাবছেন যে উনি আল্লাহওয়ালা মানুষ, ইনাকে দিলে মতো টাকাটা পাবো, ওরা দেখছেন যে ওনার লেবাসও ধোকা, এই লোক আরো বেশি ধোকা দিচ্ছে, এরকম হয় না? এই জন্য আল্লাহ রাসূল বলেন, নাজাত চাও, মুক্তি চাও, তাহলে হক কথা বলো, সত্য কথা বলো। তোমার পক্ষের লোক, বিপক্ষের লোক, দলের লোক, অন্য দলের লোক, যেই হোক, তুমি সবসময় সত্য কথা বলিও, হক কথা বলিও, তাহলে দেখবা যে দেশে রহমত আর বরকত নাজিল হবে, শান্তি নেমে আসবে। 3 নম্বর, ওয়াল কাসদু ফিন নাফাকাতে ফিল ফাকরি ওয়াল গিনা, খরচের ক্ষেত্রে মিতব্যয়ী হও, মধ্যম পন্থা অবলম্বন করো। এখন উযু করতে আমরা যে পানি খরচ করি, এক বালতি শেষ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করতেন 1 লিটার পানির চেয়ে কম, মানে আমি সেদিন হিসাব করছি, মানে 850, মানে কি বলে এই গ্রাম, মিলিলিটার বলবে আর কি, তরল পদার্থ তো মিলিলিটার বলবে আর কি, মানে 850 বা 900 মিলিলিটার, মানে 1 লিটার ফুরিয়েও না, এতটুকু পানি দিয়ে তিনি উযু করতেন। আর এর 5 গুণ দিয়া গোসল করতেন, তাইলে এই 5 লিটার ধরেন। আমাদের বালতিটা তো সাধারণ বালতি হলো 12 লিটার 14 লিটারের, তাইলে এই 12 লিটার 14 লিটারের বালতি একটার অর্ধেক পরিমাণ পানি দিয়া আল্লাহ রাসূল গোসল করতেন, আর 1 লিটারের চেয়ে কম পানি দিয়ে তিনি উযু করতেন। তার আমাদের উযুর মধ্যে অবস্থাটা কি, কত পানি আমরা খরচ করি, বিয়ে শাদীতে আমরা কত অপচয় করি, গেটের মধ্যে এটা সেটা সব মিলাইয়া কত অপচয় করি। এই অপচয়ের কারণে আমরা অনেক জায়গাতে খুব বিপদে পড়ে যাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি যদি নাজাত চাও তো ব্যয়ের ক্ষেত্রে তুমি মিতব্যয়ী হও, টাকা পয়সা বেশি থাকলে অপচয় করো না, কম হলে আবার খুব কৃপণ হয়ে যাও না, তুমি মধ্যম পন্থা অবলম্বন করো। একজনের ছেলে স্কুলে দিছেন, অনেক বেশি টাকা পয়সা, স্কুলে যাওয়ার সময় ভাড়া লাগে 20 টাকা, আসতে 20 টাকা, 40 টাকা, এখানে নাহলে বাড়াইয়া 50 টাকা দিয়ে দিল, দুপুরে নাস্তার জন্য 50 টাকা দিল, 100 টাকা। কিন্তু টাকা যেহেতু বেশি, 500 টাকার নোট এখন দিয়ে দেয়, বড় লোকের বলা 100 টাকা দেয় কেমনি? তো 500 টাকার নোট পাইতে পাইতে ওর তো দরকার নাই, ওর তো লাগে মাত্র 100 টাকা, বাকি 700 টাকা কোথায় খরচ করবে? ওই অপচয় করতে করতে, খারাপ জায়গায় খরচ করতে করতে এই ছেলে কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যায়। এই লোক করলো অপচয়। আর আরেকজনে ছেলে স্কুলে যায়, কয় যে হাঁটি যাবি, হাঁটি আসবি, আর বাড়িতে আসি খাবি, ফতে কাটে কিছু খাইস না। আমরা ছোটবেলায় 3 মাইল হাঁটে গেছি, স্যান্ডেল হাতে করে গেছি, কাদা টাদা ভাঙ্গি স্কুলে গেছি। তোরা তো এখন ফাঁকা রাস্তা দিয়ে যাস, হাঁটি যাবি, হাঁটি আসবি, স্বাস্থ্যের জন্য ভালো হবে। এখন বাচ্চা স্কুলে যায়, দেখে সব বাচ্চারা আসে রিক্সায়, এই যায় হাঁটি, সব বাচ্চারা দুপুরে টিফিন করে, নাস্তা করে, এই দাঁড়ায় থাকে। কিছুদিন পরে এই ঘরের মাল চুরি করা শুরু করবে না? কারণ এর চরিত্র নষ্ট করছে বাবা মায়, কারণ তার সাথে বেশি কৃপণতা করছে। এই জন্য আমার রাসূল সাহেব বলেন, তুমি এরকম কৃপণও সাজিও না, ওরকম অপচয়কারী হইও না, তুমি মধ্যম পন্থা অবলম্বন করো। তো দেখবে যে তোমার দুনিয়াতেও নাজাত আসবে, কাল কিয়ামতের ময়দানেও তোমার জন্য হিসাব দেওয়া সহজ হয়ে যাবে। এই 3টা কথা মানতে পারবো তো? তাহলে 1 নম্বর হইলো আল্লাহকে ভয় করব সর্বাবস্থায়, 2 নম্বর হইলো সত্য কথা বলবো সর্বাবস্থায়, 3 নম্বর হইল ব্যয়ের ক্ষেত্রে মিতব্যয়ী হইব সর্বাবস্থায়। আর 3টে জিনিস ধ্বংস করে, এক হলো মন মতো চলা। মন মতো চলা, একজনের ফজরের সময় ঘুম থেকে উঠে না, উঠে কখন? আপনাদের এদিকে উঠে কখন? হ্যাঁ, না না, এটা না, উঠে কখন? বিবিএ যায়, বলতেছে 8টা 9টা ন, বিবিএ যায় বলে আরে ডাইনিং টেবিলে রুটি দিছি, ভাজি দিছি, ডিম ভাজি, চা দিছি, সব ঠান্ডা হয়ে যায়। তো একবার যায়, 2বার যায়, একটু রাগ করি বলে সব ঠান্ডা হয়ে যায়, উঠেন না কেন? সব ঠান্ডা হয়ে যায়। তো এই নাস্তার খবর শুনলেতেই উঠে। আর আরেকদিন বিবি গেছে ওনাকে নাস্তার জন্য ডাকতে, যায় দেখেছে উনি মাশাআল্লাহ আগে উঠে গেছে। কেমনে উঠছে? যায় দেখেছে টয়লেটের সামনে ওনার স্যান্ডেল, বোঝা গেছে ওনার লোড হয়েছে বেশি, মানে পায়খানা ফেসাবের চাপ পড়ছে, এর জন্য উনি টয়লেটে যাওয়ার জন্য উঠে গেছে। তাইলে উনি 2 কারণে উঠে, নাস্তার ডাক পড়লে উঠে, না পায়খানা পেশাবের চাপ পড়লে উঠে। আপনাদের বাইরের গরু কতক্ষণে উঠে? আপনি যখন টুকরিতে করে ঘাস নিয়ে যান, দেখলে লাফ দিয়ে উঠে যায়।
আর অনেক সময় ওই শোয়া ছিল পায়খানা পেশাবের ব্যাগ হয়েছে দেখি দাঁড়ায় পায়খানা পেশাব করে। তা আপনার আর আমার উঠা যদি খাওয়ার জন্য আর টয়লেটের জন্য উঠা হয় তাহলে এটা গরুর মতো উঠা হইল। কিন্তু আমি তো ওরকম উঠবো না, আমি তো আমার মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবো যে মসজিদে আজান হয় 4:30টায়, আমি এর আগেই অ্যালার্ম দিয়ে রাখবো। আমি উঠি তাসবিহাত পড়বো, কোরআন তেলাওয়াত করব, আমি কতক্ষণ আল্লাহর জিকির করব, কারণ আল্লাহর কাছে চোখের পানি ফেলায় একটু দোয়া করব। আমার যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দিতে পারেন কে? আল্লাহ। আল্লাহর কাছ থেকে চেয়ে নিব। এই জন্য আমি মন মতো চলবো না, আমি আল্লাহকে রাজি করে চলবো। তাইলে মন মতো চলা ধ্বংস করে। 2 নম্বর হইল লোভে পাপ, পাপে মৃত্যু। আল্লাহ আমাকে যতটুকু দিছে আলহামদুলিল্লাহ, কারোর জিনিসের প্রতি আমি লোভ করব না। রাস্তায় লক্ষ কোটি টাকা তো পড়ে থাকলেও আমি এটা ধরবো না, ধরবো হেফাজতের জন্য, প্রচারের জন্য। মাঝে মাঝে একজন রিক্সাওয়ালার খবর উঠে যে 1 লক্ষ টাকা পাইছে, ফুঁসিয়ে দিছে, পত্রিকা আসে না? তা আমি এরকমই হব, কারোর কোনো জিনিস লোভ করবো না, ধরবো না। কার গাছের ফল ফাঁকি রয়েছে, কার কি আছে, লোভ করবো না কোনোদিন। আমি আমারটা নিয়েই সন্তুষ্ট থাকবো। 3 নম্বর হইল অহংকার। অহংকার সকল পতনের মূল। এই জন্য অহংকার করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমরা যেন এই কথাগুলোর উপর আমল করতে পারি, বিশেষ করে ঈমান সহি করতে পারি, তাকওয়ার উপর উঠতে পারি। তাইলে আল্লাহ তাআলা আমার সংসারের মধ্যে বরকত দিয়ে দিবে, আমার বাড়িতে, আমার সমাজে, আমার দেশে, সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: 3 منجيات و3 مهلكات. أما المنجيات فتقوى الله في السر والعلانية والقول بالحق في السخط والرضا والقصد في النفقة في الفقر والغنى. وأما المهلكات فهوى متبع وشح مطاع وإعجاب المرء بنفسه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উনকিলা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, বাংলাদেশের গৌরব, এই এলাকারই গৌরব, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এর সম্মানিত পরিচালক শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ মহসিন আলম সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, অত্র মাদ্রাসা পরিচালনা পরিষদের সম্মানিত
সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য সদস্যবৃন্দ, আমার পাশে এবং সামনে বসা এলাকার সম্মানিত বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী এবং ছোট ভাইয়েরা, পর্দার আলের আমার মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন বড় মেহেরবানি করেছেন আমাদেরকে, যে আমাদেরকে কোরআনের মাদ্রাসায়, কোরআনের মাহফিলে কোরআনের কথা শোনার জন্য, বলার জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। স্বল্প সময়ের জন্য হলেও কোরআনের সঙ্গে লাগার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায়ের ভাষাও তিনি শিখিয়ে দিয়েছেন। এই জন্য তারই শিখানো ভাষায় শুকরিয়া আদায় করি বলবো আলহামদুলিল্লাহ।